Syed Ruhul Amin Bhaijan is a dedicated social activist known for his tireless effort to improve the lives of underprivileged communities. Born in a small village, he saw firsthand the struggles of those living in poverty. This motivated him towards social justice and equality. Amin began his journey by organizing educational programs for children in his village, believing that education is the key to break the cycle of poverty. সম্মানিত ভাইরা, আমরা যারা আজকে এই প্রোগ্রামে আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি, ভারতের এই স্বাধীনতার দিনে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই ভারতবর্ষ মহাত্মা গান্ধী, নেতাজি, ক্ষুদিরাম বোস, শহীদ মাতঙ্গিনীকে যেমন স্মরণ রেখেছে, আমরা ভুলে গেছি আশফাকুল্লাহ খানকে, আমরা ভুলে গেছি রফি আহমদ কিদওয়াইকে, আমরা ভুলে গেছি বেগম মমতাজ মহলকে, আমরা ভুলে গেছি আলী ব্রাদার্সকে। হ্যাঁ, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি ইতিহাসকে স্মরণ করানোর জন্য এই রকম ধরনের সেলিব্রেশন অনুষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে। অসংখ্য যুব সমাজ আজকে আমার কমিউনিটি থেকে যারা আপনারা বিলংস করেন, যারা আপনারা মনে করছেন যে এই ভারতবর্ষ মনে হয় আমাদের নয়, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ভারতবর্ষের এই মুক্ত আকাশে কখনো কখনো কালো মেঘ এসেছে, কিন্তু ওই কালো মেঘ কালবৈশাখীর ঝড়ের থেকেও কম সময় ভারতবর্ষের মুক্ত বাতাসে থাকতে পেরেছে। ভারতবর্ষের শুদ্ধ বাতাস এই কালো মেঘকে, এই কালো সাম্প্রদায়িকতার বীজ বাষ্পকে ধুয়ে সাফ করে দিয়েছে। যারা একটি ঘৃণিত নোংরা রাজনীতি করছে যে এই ভারতবর্ষের মাটিকে একটা রঙে রাঙাতে, কিন্তু তাদের এই পরিকল্পনাকে আমরা প্রতিহত করব। কেননা ভারতবর্ষের রং হচ্ছে এই রং, উপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। এই রংকে আমরা তুলে ধরবো। একটা রঙে যারা রাঙাতে চায় আমরা তাদেরকে আটকাবো। ঘটে যাওয়া বিগত কিছুদিনের রিসেন্ট ঘটনায় আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন চিন্তা প্রকাশ করছি। আপনারা জানেন বিগত কয়েকদিনে মাইগ্রেন্ট লেবার যারা উড়িষ্যাতে আছে, এই উড়িষ্যাতে অসংখ্য বাঙালি, শুধুমাত্র মুসলিম না, অসংখ্য বাঙালি লোক যাদেরকে উড়িষ্যাতে গিয়ে বাংলাদেশি বলে তাদের উপর টর্চার করছে। আমার মনে হয় না আপনারা কেউ দেখেননি, এমন হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখেছে। কি বুঝতে পারছেন কে করাচ্ছে, কেন করাচ্ছে, কাদের উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে? কেননা আপনি জেনে নিন, আজ পশ্চিমবঙ্গের মাটিতে একদল লোক যারা একটা রঙের চশমা নিজের চোখে লাগাচ্ছেন, জেনে নিন এই মানুষদেরকে অনুসরণ করে যারা এগিয়েছে ভারতবর্ষের মাটিতে বাংলাকে কখনো হিন্দি ভাষাভাষীর একটা বৃহত্তর অংশ মেনে নেয়নি। মিডিল ইস্টগুলোকে আপনি দেখুন, যারা তো ধর্মের ধ্বজাটা দিয়ে রেখেছে হাতে, যাদের গায়ে তো ধর্মের জামাটা দেওয়া আছে, কিন্তু তাদের ভেতরে ঝেঁকে দেখুন ধর্মের কথা কতটুকুন আছে। অপরদিকে আপনার কাছে একটি সংস্কৃতি আছে, বিদ্যাসাগরের মেদিনীপুর, যে মেদিনীপুরের কথা শুধুমাত্র আমরা বলার জন্য বলি না। বিদ্যাসাগরের মেদিনীপুর, মাতঙ্গিনীর মেদিনীপুর, এই শব্দগুলো শুধু স্লোগানের জন্য নয়। জেনে নিন, আমরা বিদ্যাসাগরের মেদিনীপুর, মাতঙ্গিনীর মেদিনীপুর এই শব্দকে বাংলার প্রতিটি আজান হচ্ছে
অমিত শাহজি কলকাতার স্পিচে এসে আজান হতে বন্ধ করে দিয়েছে, আমি তো কোন চাই। আপনারা জানেন তো কলকাতার মিটিংয়ে? এটাই অহংকার করার কিছু নেই, এটাই ইন্ডিয়ান কালচার। যারা তলার লোকেদেরকে বিদ্বেষ শেখায় না, তারা নিজেরা কখনো বিদ্বেষ করে না। আপনি দেখবেন দাঙ্গা লাগলে কখনো কোনো সম্ভ্রান্ত হিন্দু লোক দাঙ্গায় দাঁড়ায় না। আপনি দেখাতে পারবেন হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে, আর সেই দাঙ্গাতে সম্ভ্রান্ত পরিবারের হিন্দু ছেলে সম্ভ্রান্ত পরিবারের মুসলমান ছেলে ফ্রন্টে এসে দাঙ্গা করেছে? করেনি। আমি বাঙালি, আমার বাঙালি সত্তায় যখন আগুন লাগে, যখন পার্লামেন্টে স্মৃতি ইরানি আমাদের বাংলার দেবী দুর্গাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, তখন কে কে কথা বলেছিল আমি জানি না, আমি রুহুল আমিন দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলাম, আমার পেপারে আমি ছেপেছিলাম। সেখানে আমি আর ধর্ম দেখিনি, সেখানে বাংলার ঐতিহ্য দেখেছি, বাঙালিদের সেন্টিমেন্ট ছিল সেটা। দেবী দুর্গা অন্য কারো কাছে দেবী হতে নাও পারে, কিন্তু তাকে অসম্মান করার ক্ষমতা অন্য কোনো রাজ্যে যখন করবে, তখন আমি আর হিন্দু মুসলমান দেখি না, তখন আমি বাংলার সম্মান দেখি। আর বাঙালি এজন্যই পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা। আমি শুধু এটাই বলতে চাই, একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আরে 5 বছরে একটা সরকার পড়ে যায়, 14 বছর মেদিনীপুরের মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এই জনস্রোত কখনো আমাদের সাথে অনেক বেশি ছিল, আবার কখনো এই জনস্রোত আমাদের থেকে কমেছে, এটা আমরা জানি এবং এটা আমরা মানি। কিন্তু এটা বাস্তব ঘটনা। 14 বছর ধরে হাজার হাজার লোককে অর্থ পয়সা বিনিময় ছাড়া এক জায়গায় ধরে রাখা, এটাই সবচেয়ে বড় আইমার সফলতা। আর একটি কথা বার বললে নয়, আরজিকর হসপিটালে আমাদের যে বোন ডাক্তার, যার উপরে বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সাথে শ্লীলতাহানি তার ঘটনা হয়েছে, আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অলরেডি 2 দিন আগে আমরা এখানে প্রতিবাদ মিছিল বার করেছি। আমরা কোনো ব্যানারের জন্য কাজ করি না, আমরা কারো পক্ষে কাজ করি না। সরকারের ভালো হলে আমরা সরকারকে বলি, সরকারের মন্দ হলে আমরা সমালোচনা করি। রাজনীতি আজও বলে দিয়ে যাই, রাজনীতি এজন্য করব না যে আমাদেরকে রাজনীতি থেকে কিছু অ্যাচিভ করতে হবে। কিন্তু হ্যাঁ, এর পূর্বে বলেছি, তৃণমূল যদি মনে করে যে মাইনরিটি ভোটকে তারা নিজেদের কবজায় করেছে, তাদের এই ভুলকে যেমন পঞ্চায়েত ভোটে আমরা ভাঙিয়েছি, তাদের এই ভুলকে যেমন আমরা লোকসভা ভোটে ভাঙিয়েছি, আগামী পশ্চিম এই মেদিনীপুরের পৌরসভা ভোটেও আমরা তাদের ভুল ভাঙিয়ে দিব। যে তৃণমূল ছাড়া যদি তারা মনে করে, আমরা কখনো বিজেপিকে জায়গা করে দেব না, এটা আমরা বদ্ধপরিকর। কিন্তু যদি তৃণমূল মনে করে যে আমরা বাধ্য, তাহলে আমরা পরোয়া করব না আমাদের মাধ্যমে অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতা এলো। আমরা খোলা চ্যাপ্টার রেখেছি, খোলা কথা বলেছি, খোলা জায়গায় রেখেছি। আমরা সামান্য পাথরের দাবি করছি। পাহাড় নিয়ে আপনারা বসে আছেন, পাহাড় চাই না, একটা পাথরের ডিমান্ড আছে, পাথর দিয়ে দিন, আমরা সন্তুষ্ট থাকবো।